এই ছেলেটি পাহাড় পার হওয়ার সময় হঠাৎ করে প্রায় 360 কেজি ওজনের একটি পাথর এসে তার ডান হাতের উপরে পড়ে আটকে যায়। এরপর সে অনেক চেষ্টা করতে থাকে তার হাত থেকে ছাড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবে তার হাতটি সেখান থেকে বের করতে পারে না। তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পাহাড়ি এলাকা হয় তার আশেপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। তখন সে বুঝতে পারে এভাবে বসে থাকলে কেউ তাকে সাহায্য করতে আসবে না। তাই সে তখন তার এক হাত দিয়ে তার ব্যাগ থেকে ছোট্ট একটি চাকু বের করে, সেটা দিয়ে সে আস্তে আস্তে পাথর কাটতে শুরু করে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও সে একটুও পাথর কাটতে পারে না। উপায় না পেয়ে সে তার পা পাথরের সাথে বাঁধিয়ে তার হাত বারবার টান দিতে থাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। চেষ্টা করতে করতে রাত হয়ে গেলে সে তার ব্যাগ থেকে একটা দড়ি বের করে উপরে ছুঁড়ে মেরে আর একটা পাথরের সাথে বাঁধিয়ে নেয়। এভাবে সে কোনো মতে সেই দড়িটা ধরে ঘুমিয়ে যায়। সকাল হলে সে আবার চেষ্টা করতে থাকে তার হাত বের করার জন্য, কিন্তু সে কোনোভাবেই কিছু করতে পারে না। আর এখন তার কাছে অল্প কিছু খাবারই বাকি আছে। তখন সে ভাবতে থাকে বাড়ি থেকে আসার সময় তার মা তাকে কল দিয়েছিল, কিন্তু সে তার মার সাথে একটুও কথা না বলে চলে এসেছিল। যদি সে তার মাকে জানিয়ে আসতো তাহলে হয়তো তার মা তাকে এতক্ষণ উদ্ধার করতে চলে আসতো। একা একা সে এই কথাগুলোই ভাবতে থাকে। এসব কথা ভাবতে ভাবতে সে সেখানে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে আবারও তার হাত বের করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে তার হাত বের করতে পারছিল না। উপায় না পেয়ে সে রশির এক প্রান্ত আরেকটি পাথরের সাথে বেঁধে আর এক প্রান্ত তার হাতের উপরে থাকা পাথরের সাথে বেঁধে টানতে থাকে, কিন্তু তবুও সে পাথরটা এক চুলো সরাতে পারে না। বেচারা যতভাবে পারে ততভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে কিছু করতে পারে না। এরপর সে সিদ্ধান্ত নেয় সে তার ডান হাতটাকে কেটে ফেলবে এবং এখান থেকে মুক্তি পাবে, কিন্তু তার চাকুতে একটুও ধার ছিল না। এভাবে সে ব্যর্থ হয়ে তার ক্যামেরাটা বের করে বলতে থাকে আজ যাই করো কেউ চায়না মাল কিনো না, কেননা মেড ইন চায়না বেশি দিন যায় না। আসলে তার চাকুটা চাইনিজ ছিল। এরপর বেলা পেরিয়ে রাত হয়ে যায়। এভাবে সে 3 দিন আটকে থাকার ফলে সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। পরের দিন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে সে একটু খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে দেখা যায় বৃষ্টি আর থামছিলই না। এত বৃষ্টির ফলে পাথরের সেই জায়গাটাও পানিতে ভরে যায়। সেজন্য সে খুব সহজে পানির নিচ দিয়ে তার হাতটাকে ছাড়িয়ে ফেলতে পারে এবং সুস্থভাবে সে বাড়ি ফিরে চলে আসতে পারে। আসলে এই সবকিছু সে স্বপ্ন দেখছিল। এভাবে এখানে 4টা দিন পার হয়ে যায়। এখন তার কাছে খাবার মতন আর কিছুই নেই। তাই সে রাগে দুঃখে সেই ছুরিটা তার হাতের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু এতদিন তার হাত পাথরে আটকে থাকার জন্য তার হাতে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তবুও সে তার হাতটা সেখান থেকে বের করতে পারে না। প্রচন্ড পানি পিপাসায় সে তার প্রস্রাবকেই খেয়ে ফেলে। এখন সে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছে। মরার আগে সে পাথরের গায়ে তার নাম এবং তারিখটা লিখে দেয়। এরপর সে তার জীবনের কথা চিন্তা করতে থাকে। হঠাৎ করে কল্পনাতে সে তার ছেলেকে দেখতে পায়, কিন্তু সে তো বিয়েই করেনি। তবে এবার সে প্রচন্ড শক্তি দিয়ে তার হাত বাঁকা করে তার হাতের হাড়টি ভেঙে ফেলে। এখন আর কোনো উপায় না পেয়ে সে তার ভাঙা হাতের ওখান থেকে তার চামড়া আলাদা করতে থাকে। যদিও তার তখন অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এটা ছাড়া কিছুই করার ছিল না। অনেক চেষ্টার পরে সে তার নিজের হাত কেটে আলাদা করে ফেলে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে এটা সে কি করলো। এরপর সে রক্ত বন্ধ করার জন্য তার শার্টটাকে হাতের ওখানে বেঁধে নেয়। এরপর সে ক্যামেরা বের করে পাথরের নিচে আটকে থাকা হাতের একটি ছবি তুলে নেয়। এখানে সে 127 ঘন্টা আটকে ছিল। এখান থেকে হেঁটে যাওয়ার মতন শক্তিটুকু তার গায়ে ছিল না। তবুও সে অনেক চেষ্টা করে পাহাড় থেকে বেরিয়ে সামনে আগাতে শুরু করে। তখন সে পাহাড়ের ওখানে জমে থাকা পানি থেকে পানি খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে সে পানি খেয়ে নেয়। তবে এখনো তার অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এরপর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবে তার কপাল ভালো, সেখানে কিছু মানুষ ঘুরতে এসেছিল। তার এরকম অবস্থা দেখে তারা জলদি করে তাকে সাহায্য করে। তারা সেখানে একটা হেলিকপ্টার নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। সামান্য এক দুর্ঘটনার জন্য সে নিজে বেঁচে গেলেও হারিয়ে যায় তার একটা হাত। তাই আমাদের উচিত অনেক বেশি সাবধানে থাকা। এরকম ছোট্ট ভুলের জন্য আপনার কোনো বড় ক্ষতি হয়েছে কিনা কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন।